আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার এই মহান দিনে। আজকের আলোচনায় আমরা তুলে ধরব কুরবানির দিনের করণীয়, গুরুত্বপূর্ণ ওয়াজিফা ও কিছু আমল, এবং কিভাবে আমরা কুরবানির মাধ্যমে শুধু পশু নয়, বরং নিজের আত্মাকে ও আল্লাহর পথে নিবেদন করতে পারি। পর্ব ১, কুরবানির দিনের তাৎপর্য। কুরবানি শুধু একটি পশু জবাই নয়, এটি এক আত্মত্যাগের প্রতীক। এটি আমাদের প্রিয় নবী ইব্রাহিম ও ইসমাইল এর আনুগত্যের নিদর্শন। আল্লাহ বলেন, তাদের মাংস ও রক্ত আল্লাহর নিকট পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হজ্জ, আয়াত ৩৭। পর্ব ২, কুরবানির দিনের করণীয় আমলসমূহ। ১. গোসল করে পরিচ্ছন্ন পোশাক পরা। ঈদের সকালে উঠে ভালোভাবে গোসল করে সুগন্ধি ব্যবহার করা সুন্নত। পরিধান করুন পরিষ্কার সুন্দর পোশাক। ২. সুবহে সাদিক থেকে তাকবীর বলা শুরু করুন। ৯. জিলহজ্জ ফজর থেকে শুরু করে ১৩ জিলহজ্জ আসরের নামাজ পর্যন্ত তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। তাকবীর: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ৩. ঈদের নামাজ আদায়। কুরবানির দিনের প্রথম কাজ হচ্ছে ঈদের নামাজ আদায় করা। এটি ওয়াজিব আমল। ৪. খালি পেটে ঈদের নামাজে যাওয়া, কুরবানির আগ পর্যন্ত। ঈদুল আজহার সুন্নত হল কুরবানি দেওয়ার আগে কিছু না খাওয়া। ৫. কুরবানির পশু জবেহ করা। ঈদের নামাজ শেষে নিজ হাতে অথবা নিযুক্ত কারো মাধ্যমে পশু জবেহ করা সুন্নত। পর্ব ৩, কুরবানির দিনের কিছু দোয়া ও ওয়াজিফা। দোয়া পড়ে কুরবানি শুরু করুন। বিসমিল্লাহি, আল্লাহু আকবার, হা মিনাল্লাহি ওয়ালাকা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। যে কোনো সময়ে নিচের দোয়াগুলো পড়তে পারেন। ১. সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ২. আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি পড়ুন। ৩. আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ: হে আল্লাহ, আপনি আমাদের পক্ষ থেকে গ্রহণ করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। পর্ব ৪, কুরবানি ও সামাজিক দায়িত্ব। প্রিয় ভাই ও বোনেরা, কুরবানি শুধু নিজ পরিবারে সীমাবদ্ধ রাখা নয়। আমাদের সমাজে এমন বহু মানুষ আছেন যারা সারা বছর মাংস কিনে খেতে পারেন না। স্মরণ রাখুন, কুরবানি তখনই পূর্ণতা পায় যখন তা পৌঁছায় গরিবের ঘরে। সমাপ্তি: আসুন, এই পবিত্র দিনে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেই, তাকওয়ার সাথে জীবন গড়ি, এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াই। ভিডিওটি ভালো লাগলেই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইবও করুন। মাওয়া ইসলামিক রিলিফ এর পবিত্র উদ্যোগে আরও জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। ঈদ মোবারক।